আসসালামু আলাইকুম। খুবই ইনফর্মাল একটা সেশন। আসলে অনেক মানুষ প্রায়ই আমাকে বলে যে, "ভাইয়া পড়া শুরু করি, কয়দিন পরে আসলে তাল হারায় ফেলাই।" সো এটা খুবই কমন একটা অভিযোগ বলবো নিজের ব্যাপারে, প্রত্যেকের নিজের ব্যাপারে খুবই কমন একটা অভিযোগ যেটা শুনি। তা আমি যদি আপনাদের সাথে বলি, আমার ধরেন এখন যারা সবচেয়ে আগে যেই ব্যাচটা আমরা শুরু করেছিলাম, লং কোর্স ব্যাচ। এখানে অনেক মানুষ, এখানে এই কোর্সটাতে প্রায় মানে ১০০'র মতো মানুষ অ্যাটেন্ড করতেছে। বাট সমস্যা হচ্ছে কি জানেন? তারা না কয়দিন পর পরই কেউ না কেউ পিছায় পড়ে এবং এরপরে সে নক দেয় যে, "ভাইয়া আমার তো আসলে আমি টাইমলি সবার সাথে কোঅপারেট মানে কী বলা যায় মানে ফ্যামিলির সবাই কোঅপারেট করছে না।" আবার কেউ কেউ বলে যে, "ভাই অফিস কোঅপারেট করছে না।" কেউ কেউ বলে যে, "ভাইয়া আসলে আমি নিজের মতো করে আগাতে পারতেছি না। তো আমি তো সবার সাথে তাল মেলাতে পারতেছি না।" তো এই জিনিসটা না ভাইয়া খুবই কমন। এটা খুবই কমন একটা ব্যাপার। যেমন গতকালকে যদি বলি, একজন আমাকে নক দিল যে, "ভাই আমার তো জ্বর ছিল, আমি পিছায় যাচ্ছি" এবং সে বলতেছে, "ভাই আমি যে পড়তে পারতেছি না, এতেই আমি হতাশ হয়ে যাচ্ছি।" সো পড়তে পারতেছি না, এইজন্য সে হতাশ হয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। একই রকমভাবে আরেকজন বলল যে, "ভাই আমি তো অনেক দূর পিছিয়ে আছি।" কেন? ভাই আমার ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন বলল, "ভাইয়া আমার নিজের ফ্যামিলিতে একজন মারা গেছেন।" কয়েকজনের ক্ষেত্রে যে ভয়াবহ একটা বন্যার সময় যে ব্যাপারটা ঘটলো। তো এই জিনিসগুলো কিন্তু একদমই কমন। সুতরাং আপনাদের যেটা অনেকের কিন্তু কোনো কারণ ছাড়া, এগুলো তো বললাম হচ্ছে ডিজাস্টার। অনেকের আছে কোনো কারণ ছাড়া, আপনি পড়া শুরু করছেন, খুবই স্পিডে পড়া শুরু করছেন, ৪-৫ দিন পরে স্লোলি আস্তে আস্তে করে আপনার পড়াটা কমে গিয়ে আপনি দেখলেন, আবিষ্কার করলেন যে আর পড়তে ভাল লাগতেছে না। এই সময়টায় আমি এদিকে অনেক পড়া দিচ্ছি, অনেক পড়া হচ্ছে, আপনি তো একটা পরীক্ষা ভালো করতে পারলেন না, আপনার কাঙ্ক্ষিত যেরকমটা রেজাল্ট দরকার ছিল সেটা হচ্ছে না। তখন কি হয়? আপনি হতাশ হয়ে যাচ্ছেন। অলরেডি অনেকে এরকম হতাশ হয়ে ছেড়ে দিচ্ছেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ধরেন এই সেপ্টেম্বর মাসে এই মুহূর্তে আইবিএর প্রিপারেশন নিতেছে কমপক্ষে ১.৫ লাখ মানুষ, কমপক্ষে বিভিন্ন কোচিং সেন্টার, নিজেরা প্রিপারেশান নেওয়া, সব কিছু কমপক্ষে ১.৫ লাখ মানুষ। বাট অক্টোবরে গিয়ে এটা হয়ে যাবে ১ লাখ, নভেম্বরে গিয়ে থাকবেই না, ফাইনালি পরীক্ষা দিবে, মানে পরীক্ষা দেওয়ার মতো কনফিডেন্স পাবে এমনটাই হবে ৪-৫ হাজার, হাইয়েস্ট ৩,০০০, ৪,০০০, ৫,০০০, হাইয়েস্ট ৬,০০০। খুব সাম্প্রতিক সময় হাইয়েস্ট পরীক্ষা দিছিল ৬,০০০ মানুষ একবার। এর মধ্যে আমি বলি, ভাইয়া এই যে ৬,০০০ পরীক্ষা দিচ্ছে না, তার মধ্যে আসলে এক্স্যাক্টলি পড়াশোনা করে পরীক্ষা দিছে এমন ক্যান্ডিডেট ১,০০০ও ছিল না। ১,০০০ও ছিল না, বিলিভ মি, ১,০০০ও ছিল না। এই যে ধরেন আসলে পড়া শুরু করার পরে আপনি বারবার খেয়ে হারায় ফেলেন এবং ফাইনালি হতাশ হয়ে পড়াটা ছেড়ে দেন। দেখেন ভাই, এই জিনিসটাই আমি আপনাদেরকে বলছি, ইটস নট অ্যাবাউট হার্ড ওয়ার্ক। এটা হার্ড ওয়ার্ক না, ইটস নট অ্যাবাউট হার্ড ওয়ার্ক, ইটস অ্যাবাউট পেশেন্স। লেগে থাকে আপনারা বলেন না? আচ্ছা, আপনাদেরকে আমি ২টা জিনিস বলি। কোর্সের শুরুর থেকে আপনারা আমার সাথে সবাই এগ্রি করছেন, ভাই লেগে থাকতে হবে, লেগে থাকবো। বাট এই যে ৪-৫ দিন পরে আর লেগে থাকতে পারতেছেন না। লেগে থাকার মানে কি? কন্টিনিউয়াস লেগে থাকা? না, লেগে থাকার মানেটাই আপনি বুঝতে পারেননি। ২, আপনারা অনেকেই বলেন, ভাই ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। বাট এটা বিলিভও করেন, কিন্তু আপনারা বুঝতেই পারেন না যে এখানে ফেইলিওর বলতে কী বোঝানো হয়েছে। আপনি কি মনে করতেছেন পরীক্ষার রেজাল্টটা ফেইলিওর? না, এটাকে বোঝানো হচ্ছে না। ২টা জিনিস আমি আপনাদেরকে বলি, শুনুন। আমার কথা যদি বলি এবং আমার চেয়েও যারা ভালো রেজাল্ট করছে, প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা সত্যি। প্রত্যেকের ক্ষেত্রে এই জিনিসটা সত্যি যে তারা পড়া শুরু করার পরে কয়েকদিন পরে তার এফিসিয়েন্সি কমে যায় এবং ফাইনালি সে ভালো করতে পারে না। বাট দেখেন ফাইনাল রেজাল্টে গিয়ে কিন্তু তারা ভালো করছে। কীভাবে আসলে? ভাই ব্যাপারটা হচ্ছে, এটা প্রত্যেকের ক্ষেত্রে সত্যি। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যে কোনো পরিকল্পনা করাই হয় প্রয়োজন অনুসারে পরিকল্পনাটা আবার পরিবর্তন করার জন্যে। ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনি ৭ দিনের একটা স্টাডি প্ল্যান করলেন। হ্যাঁ, আপনি 7 দিনে না যেই প্ল্যানটা করছেন এটা পুরোটা অ্যাচিভ করতে পারবেন না, যেই টার্গেটটা সেট করছেন এটা পুরোটা অ্যাচিভ করতে পারবেন না। কতটুকু পারে আপনি আপনার হাইয়েস্ট ট্রাই করবেন। প্রথম দিনে যতখানি পড়া হবে, দ্বিতীয় দিনে ততখানি হবে না হয়তো, বা এই ৭ দিনের মধ্যে ৭ দিনের ৭ রকম এফিসিয়েন্সি হবে। কোনো দিন 100% হবে, কোনো দিন 5% হবে, কোনো দিন 20% হবে। এটা কোনো সমস্যা না। দিস ইজ ন্যাচারাল। এইটা আপনি শুধু আপনার ক্ষেত্রে না, জগতের সবার ক্ষেত্রে হচ্ছে। আপনার টার্গেটটা হচ্ছে লসটাকে মিনিমাইজ করা এবং এফিসিয়েন্সিটাকে ম্যাক্সিমাইজ করে যতখানি অ্যাচিভ করা যায়। আপনি ৭ দিন পরে দেখবেন কতটুকু অ্যাচিভ করতে পারছেন। প্রয়োজনে ৩ দিন ৪ দিনের প্ল্যান করবেন কতটুকু অ্যাচিভ করতে পারছেন। আপনি যখন পারবেন না, এটা একটা ফেইলিওর। আপনি যখন দেখতেছেন টার্গেট সেট করা অবস্থায় আপনি পুরো টার্গেট অ্যাচিভ করতে পারতেছেন না, দিস ইজ এ ফেইলিওর।
এটা নিয়ে তো ভয়ের কিছু নাই, বিকজ আপনি তো জানেন ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এই ফেইলিওরটাকে এবার পিলারে কনভার্ট করেন। কি করবেন? আগামী 7 দিনের জন্য আবার প্ল্যান করবেন, মাঝে প্রয়োজনে 2 দিনের ব্রেক নেবেন, 3 দিনের ব্রেক নেবেন, নিয়ে আবার প্ল্যান করবেন। আগের প্ল্যানে যে জিনিসগুলো গ্যাপ গেছে সেই জিনিসগুলোকে কাভার করে নিয়ে আসবেন, আবার নতুন করে প্ল্যান করবেন। সুতরাং একটা জিনিস খেয়াল রাখবেন, যারা সফল হচ্ছে, ফাইনালি রেজাল্টে সফল হচ্ছে, তারা কিন্তু এই জন্যে সফল হচ্ছে না যে তারা ডে 1 থেকে শুরু করে ডে 100 পর্যন্ত প্রতিদিন একরকমভাবে পড়াশোনা করছে। নো, ইটস নট ট্রু। ব্যাপারটা হচ্ছে তাদেরও আপস অ্যান্ড ডাউন ছিল, বাট তারা কোনো একটা ডাউনের পরে ছেড়ে দেয়নি। তারা 2 দিন 1 দিন ব্রেক নিয়ে আবার শুরু করছে। তারা এই জিনিসটাকে নর্মালি নিতে পারছে। তারা জানে যে ইটস নর্মাল, এটাই হওয়ার কথা। আপনারা এই জায়গাতে পিছিয়ে যাচ্ছেন, মানে আপনি হাল ছেড়ে দিচ্ছেন। আমি কি বোঝাতে পারছি? তো আপনাদেরকে আরও একটা জিনিস বলি, আপনারা যারা অলরেডি মনে করেন 1 মাস পড়াশোনা শুরু করে পুরোই হাল ছেড়ে দিয়েছেন যে আমার দ্বারা হচ্ছে না, ভাই এখনও বলি, এই যে এখন 3 মাস আছে, 3 মাসে আমি যদি 4 সপ্তাহ করে প্রত্যেক মাসে বলি, তাহলে 12 সপ্তাহ সময় আসছে। ভাই 12 সপ্তাহে 7 দিন করে চিন্তা করেন, 12 সপ্তাহে 7 দিন করে, দরকার নাই আপনি যদি 12 সপ্তাহে 4 দিন করেও পড়তে পারেন, 4 12 48 দিনে, 48 দিনের পরে আপনি চান্স পাবেন। সো 48 দিনের পরে আপনি চান্স পাবেন, আপনি না খালি অনেকে চান্স পাবে। কারণ ইটস ভেরি নর্মাল, আপনি যে টোটাল টাইমটা অ্যালোকেট করবেন তার মধ্যে ভাই আপনি 45-50% বেশি টাইম ফুল ইফিসিয়েন্সি দিয়ে পড়তে পারবেন না। দিস ইজ নর্মাল। কিন্তু আপনি যেটাকে নর্মাল হিসেবে ধরতে পারতেছেন না, এইটাই আপনার ফেইলিওরের কারণ, এইটাই আপনার ফেইলিওরের কারণ। সো এই কাজটা করেন না। আপনারা যারা এখনও চিন্তা করতেছেন আমি তো গত 1 মাস ভাবছিলাম পরে ফাটায় ফেলবো, পড়ি নাই, আজকে থেকে শুরু করেন। প্রত্যেক 7 দিনের একটা করে প্ল্যান সেট করেন। 7 দিন 5 দিনের করেন, 5 দিন পরে কী করবেন? 5 দিনের করেন, 5 দিন পরে অ্যাসেস করবেন যে কতটুকু আগাইতে পারছি। যখন দেখবেন যে পুরোটা আগাইতে পারি নাই, তখন কী করবেন? তখন আগের পড়ায় যেটুকু বাদ গেছে এই 7 দিনের যে 5 দিনের যে প্ল্যানটা করছে, সেই পড়াটা কীভাবে কাভার করবেন সেটা একটা প্ল্যান করবেন। আবার সামনে এটাকে নিয়ে কীভাবে আগাবেন এটা একটা প্ল্যান করবেন। সো ইটস ভেরি নর্মাল, এটা কিন্তু ভয়ের কিছু নাই রে ভাই। নর্মালি আগান, খুবই নর্মালি আগান, ইটস ভেরি নর্মাল। সো আপনি এই জিনিসটাকে নর্মালি নিতে শেখেন, ফেইলিওরটাকে অ্যাকসেপ্ট করতে শেখেন। দিস ইজ ভেরি 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 নর্মাল। টেক ইট ভেরি ইজি, টেক ইট অ্যাবসলিউটলি ইজি। সো এইগুলি আপনার পিলার, আপনি পিলারগুলো বুঝতে পারতেছেন না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আবারও বলি ভাই, যেই মানুষটা সফল হচ্ছে আপনার দৃষ্টিতে, রেজাল্ট ভালো করতেছে আর আপনি করতে পারতেছেন না, দুজনের মধ্যে পার্থক্য এই জায়গাতে। আপনি অল্প কয়েকদিন পরেই মানে প্রত্যেকবার শুরু করেন, প্রত্যেকবার শুরু করে যখন দেখেন যে আর হচ্ছে না, আপনি ছেড়ে দেন। না ভাই, আপনাদের একটা লাইন বলি, খাতায় লিখে না, ইটস নট দ্য সাকসেস দ্যাট গিভস ইউ দ্য হ্যাপিনেস। এটা ভুল ধারণা, সাকসেস আপনাকে হ্যাপিনেস দিচ্ছে তা না, ব্যাপারটা ভিন্ন। ইটস দ্য হ্যাপিনেস দ্যাট গিভস ইউ দ্য সাকসেস। আপনি নিজেকে এন্টারটেইন রাখেন। আবারও বলতেছেন, আমার এখানে কোর্সে যারা আছেন তারা কিন্তু খেয়াল করে দেখছেন, আমরা কিন্তু এখানে লিটারালি পড়াশোনার প্রেশার নিয়ে পড়াশোনা করি না, বাট অনেক প্রেশার ফেস করি। উই ডু ফান, টেক ইট এস এ ফান ভাই, এটা ফান হিসেবে নেন। আমাদের এখানে আমি আপনার জিনিস বলি, এই ধরেন সামনে আমরা মডেল টেস্ট মানে প্রচুর এক্সাম, অলরেডি আমরা এক্সাম দিচ্ছি, তার স্টিল আমরা প্ল্যান আছে, আমরা হয়তো খুব দ্রুতই একটা এক্সাম ব্যাচ চালু করব, যেখানে যারা বাসায় প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য যারা নিজের মতো করে প্রিপারেশন নিচ্ছেন শুধু মডেল টেস্টগুলো দিবেন, শুধু এক্সামগুলো দিবেন। এই আজকে আমি একটা সেশনে বলছিলাম, সো এক্সামগুলোর উদ্দেশ্য কী বলেন তো? আমার এখানে কোনো দিন এক্সামের উদ্দেশ্য এটা না আপনার মার্কস দেখা, আপনি কত পাইছেন এটা না, ভুল ধারণা এটা। মার্কস দেখার আমার দরকার নাই ভাই। আমি কম হইলে আমি যে এক্সামগুলো আমি চালু করব, সেখানে কম হইলে 300 এক্সাম নিই, কম পক্ষে 300 এক্সাম দেওয়ার টাইম আছে না। 300 এক্সাম তো আসলে ওভাবে দিবেন না, ছোটো ছোটো এক্সাম, প্রত্যেকটা এক্সাম ছোটো হবে। ইটস নট মডেল টেস্ট আমি 3 ঘন্টার 300 এক্সাম দিব, ব্যাপারটা এরকম না। এক্সাম এভাবে দিতে হয় না। পরীক্ষার দিনের জন্য মডেল টেস্ট আমরা 2টা 3টা 5টা দিব, বাট এক্সামের উদ্দেশ্য নিজেকে যাচাই করা, নিজেকে প্রস্তুত করা, নিজেকে যাচ করা না, অ্যাসেস করা যে আমার কোন জায়গাটাতে গ্যাপ আছে, আমি কোন জায়গাটাতে ভুল করতেছি, আমি কি টাইমলি পারতেছি। দেখেন ফাইনাল যে আপনারা যদি আইবিএর জন্যই বলি, ফাইনাল যে এক্সামটা দিবেন সেটা ছিল 4টা এক্সামের কম্বিনেশন, 30 মিনিট ম্যাথ, 30 মিনিট ইংলিশ, 30 মিনিট অ্যানালিটিক্যাল, 30 মিনিট রাইটিং। এটাকে আপনি 4টা এক্সাম চিন্তা করেন, ব্রেক অ্যান্ড কনকার। আপনি প্রত্যেকটা জায়গায় এইভাবে করে চিন্তা করেন, আপনার জেতার জন্য চিন্তা করেন। সো প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাচিভ করার ট্রাই করবেন। একই রকম আমি যে এক্সাম ব্যাচটা যেটা চালু করবো, জাস্ট এক্সাম, যারা বাসায় পড়াশোনা করতেছেন বা কয়দিন পর পর খেয়ে হারায় ফেলেন, এক্সামগুলোর উদ্দেশ্য হবে ছোটো ছোটো টার্গেট দেয় আপনাকে। যারা বাসায় পড়তেছেন নিজেকে জাজ করা, অ্যাসেস করা, জাজ করা না অ্যাসেস করা।
সো আপনি বুঝতে পারেন, প্র্যাকটিস করা। আবারও বলতে, যেমন আমি ধরেন রাইটিং কম্প্রিহেনশনের মানে রিডিং কম্প্রিহেনশনের যেই বা প্যাসেজ যেটাকে আমরা বলি, ওইটার যেমন যখন এক্সাম আমরা নিব, সেটা কী হবে ভাই, আপনার কোনো কিছু পড়ার দরকার নেই, কিচ্ছু পড়ার দরকার নেই, রোজ একটা করে এক্সাম দিবেন। এটাই এক্সাম, রোজ একটা করে এক্সাম দিবেন। আমি কোশ্চেন ওরকম করে দিয়ে দিব, কোশ্চেন এক্সাম টাইম থাকবে ফিক্সড। আপনারা দেখছেন আমি কীভাবে এক্সাম নেই, লাইভে এক্সাম নেই। সো আসবেন, এক্সাম দিবেন, চলে যাবেন। ভেরি সিম্পল ভাই, আসবেন, এক্সাম দিবেন, চলে যাবেন। জাস্ট এক্সাম দিতে দিতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এখন আছেন আপনি এই এক্সামটা কেন দেবেন? ইটস ফান ভাই, ইটস ফান, লার্নিং ফ্রম ফান, লার্ন উইথ ফান। এই ব্যাপারটা এরকম, আপনি এটা আপনার ফান, আপনি কোনো কিছু পারলেন না, বাট আপনি অ্যাজিউম করতে করতে অ্যান্সার করা শিখবেন। আবারও বলি, আপনারা যারা হতাশ হয়ে যান, এই যে মার্কস দেখে হতাশ হয়ে যান, দিস ইজ দ্য ভুল মানে রং অ্যাপ্রোচ। মার্কস দেখে তো হতাশ হওয়া তো, মার্কসের কথা চিন্তাই করবেন না। আমি এখন আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার ব্যাচগুলোতে বা গ্রুপগুলোতে আমি এক্সামের তাদের লেখার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে মানা করি, বলার কোয়ালিটি নিয়ে চিন্তা করতে মানা করি, বরং লিখতে বলি, বলতে বলি। ভাই এদের সবাইকে আমি একটা সার্টেন সময়ের পরে একদম শেপে নিয়ে আসবো, বাট তার আগে তো আপনার ভিতর থেকে জিনিসগুলো বের করতে, মানে একটা জিনিস খেয়াল করবেন, কোয়ালিটি কার হয়? যার প্রোডাক্ট আছে। আপনার তো এই মধ্যে প্রোডাক্টই নাই, আপনি কথা বলতে পারেন না, ভয় পান, বা বলা হয় না, গুছিয়ে বলতে পারেন, আপনি গুছিয়ে লিখতে পারেন না, তাহলে ওটার কোয়ালিটি নিয়ে চিন্তা করার দরকার নেই। আগে আমরা লিখবো, আগে আমরা বলবো, আগে আমরা শিখবো। এই দেখেন এখন আপনার হতাশ হয়ে যান কেন জানেন? আপনি 4-5 দিন পড়াশোনার প্ল্যান করেন, দেন আপনার পড়াশোনাটা ভালো হয় না, আপনি হাল ছেড়ে দেন। ভাই জীবনে কোনো না কোনো একবার এই জিনিসগুলো পড়তেই হবে। আগে পড়েন, এবার রেজাল্ট নিয়ে চিন্তা করার দরকার নেই। পড়াটা শেষ করেন, এবার রেজাল্ট নিয়ে চিন্তা করার দরকারটা কি? কোনো দরকার নেই ভাই। আবারও বলতেছি, জাস্ট শুরু করেন। এই 3 মাসের মধ্যে 12টা সপ্তাহ, নেক্সট 12টা সপ্তাহ যদি জাস্ট সপ্তাহে 4 দিন করে পড়ে 48 দিন পড়েন, তাতেও চান্স পাবেন। বাকি 3 দিন মজা করেন, ঘুরেন ভাই, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, বাপ মা, ভাই বোন, সবার সাথে ঘুরেন, বাসায় মুভি দেখেন। মানে 10 ঘন্টা পড়ার দরকার নেই সবার, যার যেরকম সময় তার সেরকম পড়তে হবে। কি অফিস করেন, হ্যাঁ এটা ঠিক ভাই, আমি বলি আপনি আপনার হাইয়েস্টটা বের করার ট্রাই করবেন। এই মুহূর্তে যদি আপনার অফিস থেকে আপনি মনে করেন যে ছুটি নেওয়া সম্ভব প্রিপারেশনের জন্য, ছুটি নিয়ে নেন। যদি আপনি মনে করেন ছুটি নেওয়া সম্ভব না, একান্তই সম্ভব না, তাহলে অফিস টাইমের পরপরই আপনি পড়তে বসেছেন। এমন হতে পারে অফিসে বসে পড়াশোনা করতেছেন, হয়তো বাসায় পড়ার এনভায়রনমেন্ট নাই, আপনি বাসে পড়তেছেন, গাড়িতে পড়তেছেন। হ্যাঁ ভাই, আপনার পক্ষে বেস্ট মানে কি জানেন? আপনার বেস্ট হচ্ছে আপনি কতখানি সময় বের করতে পারেন। আপনাকে নিংড়াবেন, কাপড় নিংড়ায় পানি বের করার মতো করে আপনি নিজেকে নিংড়াবেন। আপনি কতখানি সময় বের করতে পারেন, এটা হচ্ছে আপনার বেস্ট। ডেইলি 7-8 ঘন্টা বলে কোনো কথা নেই। হ্যাঁ, আপনি যদি এই মুহূর্তে কোনো জব না করেন, আপনার কোনো কাজ, আপনি দিনে 12 ঘন্টা পড়বেন, আপনি দিনে 12 ঘন্টা পড়বেন। আমি কি বুঝতে পারছি? এখন আপনি চাকরি করেন, আপনার পক্ষে দিনে 4 ঘন্টা, আপনি দিনে 4 ঘন্টা পড়বেন। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে, সময়টা শুধু এভাবে করে বললেই হবে না, আপনার কী পরিমাণ পড়াশোনা বাকি সেই অনুযায়ী টাইম অ্যালোকেট করতে হবে। অফিস থেকে আপনি পার্ট টাইমে 3 মাসের জন্য পার্ট টাইম করতে পারেন। যদি সেটা সম্ভব না হয়, লাঞ্চ আওয়ারে আপনি আধা ঘন্টা পড়ে ফেলবেন, লাঞ্চের যে ব্রেক দেয় অফিস, হোয়াট এভার। যদি আপনার অফিস অ্যালাউ করে কাজের ফাঁকে পড়াশোনা, যদি অ্যালাউ করে যে হাতের কাজ শেষ করে পড়াশোনা করা, অ্যালাউ না করলে আনএথিক্যাল হয়ে যাবে। যদি অ্যালাউ করে করতে, সেটা করবেন। ঠিক আছে ভাই, আপনাকে কিন্তু আপনার যেই যে জায়গাতে গ্যাপ সেগুলো কাভার করতে হবে। আমার কোর্সগুলোতে যেটা আমি করি দেখেন, প্রচুর প্রেশার দিই ভাই, আমি নিজেও জানি এত প্রেশার নিয়ে সম্মান, প্রেশার কি জোর করে দিই না, আমি আপনাদেরকে আপনাদের মধ্যে জিনিসটা ঢুকাই দেওয়ার ট্রাই করি, এই জিনিস দিচ্ছি এভাবে করে করো। এখন আমি বলি ভাই, আমি নিজেও 100% এক্সপেক্ট করি না আপনার কাছ থেকে। হোয়াট আই এক্সপেক্ট, আমিও চাই আপনি যদি এটার 50% অ্যাচিভ করতে পারেন, ইউ ক্যান ডু ইট, আপনার হয়ে যাবে, বিলিভ মি, আপনার হয়ে যাবে। সো আপনি ভয় পান না, আপনি কয়দিন পর পাবেন, ইটস এ হিউজ সিলেবাস, বাট আপনার তো হিউজ শেষ করতে হবে না। আপনি হিউজে যতখানি শেষ করতে পারবেন সেটাই আপনার অ্যাচিভমেন্ট। বাট আপনি তো হাল ছেড়ে দেন, হবে না। আমি আপনাদেরকে একটা জিনিস বলি ভাইয়া, দ্য গেম ইজ নট স্টিল ওভার, ইটস স্টিল 3 মান্থস, ইভেন ইট মে বি 4 মান্থস। হইতে পারে ডিসেম্বরেই পরীক্ষা হয় নাই, ইট মে হ্যাপেন, কারণ আপনাদের ক্লাস শুরু হবে নেক্সট সেমিস্টারের সাথে। তো নেক্সট সেমিস্টার কই, আমাদের তো এই সেমিস্টারই আইবিএতে শুরু হয় নাই, তো নেক্সট সেমিস্টার রয়েছে কোথায়? আপনি এগুলো না চান, আপনি ওভার থিঙ্কিং করে আপনি পড়া ছেড়ে দিচ্ছেন। ডোন্ট ডু দ্যাট, সেটা করেন না। শুনেন, আপনারা ফেসবুকে একটা জিনিস দেখবেন যে একটা মানুষ একটা তার কুড়াল বা কুঠান নিয়ে যাচ্ছিল, ওই খনন করতেছে, অল্প একটু যখন বাকি তখন হতাশ হয়ে চলে গেছে। তখন ওখানে একটা লাইন যেটা দেয়, ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ ওয়্যার। আপনি কতটা কাছাকাছি ছিলেন সাফল্যের, আপনি জানেন না। সো ভাই, আপনি হাল ছেড়ে দিয়েন না,
গুড লাক কখন চলে আসবে আপনি জানেন না। আমি আপনাদেরকে দুইটা জিনিস বলবো, দুইটা একই জিনিস। এই যে বাংলাদেশ রিসেন্টলি পাকিস্তানের সাথে দুইটা টেস্ট জিতলো, ভাই আপনি যদি দুইটা টেস্টের অবস্থা দেখেন প্রথম দিনে, ভাই প্রথম 2 দিন পাকিস্তান প্রথম টেস্টে 450 রান করতেছিল, তারা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, মানে আমরা ব্যাটিং করবো না, এটাকে ডিক্লেয়ার দেওয়া বলে টেস্ট ক্রিকেটের ভাষায়। বাংলাদেশকে ব্যাটিং ইনভাইট করছে। পাকিস্তান নিজেও ভাবে নাই যে এই টেস্টে হারতে পারে, বাংলাদেশও ভাবে নাই যে এই টেস্টে জিততে পারে। সামহাও কিন্তু বাংলাদেশ সেই টেস্ট জিতে গেছে। হ্যাঁ, সিমিলারলি আমি আপনাদেরকে সেকেন্ড টেস্টের কথা বলি। সেকেন্ড টেস্টে বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 26 রানে সম্ভবত 6 উইকেট পড়ে গেছে। দুনিয়ার কেউ ভাবছে সেই জায়গার থেকে বাংলাদেশ জিতবে? পাকিস্তানের রান ছিল ফার্স্ট ইনিংসে 275 না 272। ইট হ্যাপেন্ড, বাংলাদেশ জিতে গেছে। সেই জায়গার থেকে লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ খুব দুটো ভালো ইনিংস খেলে ফেলছে। এই যে বিশ্বাস, ওই সময় লিটন আর মিরাজের মধ্যে যে বিশ্বাসটা ছিল যে ওকে লেটস ট্রাই, হু নোজ, এই জিনিস আপনি খেয়াল করে দেখেন ভাই, আপনি নিজেও জানেন না যে আপনার মধ্যে কী পরিমাণ কোয়ালিটি। আমি আপনাকে দুইটা জিনিস বলি ভাই, রোজ সকালে নিজেকে আয়নার সামনে দাঁড়া করে একটা কথা বলবেন, সেটা হচ্ছে যে অনেক ভালো করার দরকার নাই, বাট অ্যাটলিস্ট আমাকে একটু ভালো করতে হবে, অ্যাটলিস্ট আমাকে একটু লেগে থাকতে হবে। ভাই বিশ্বাস করেন, জীবনে পিছিয়ে পড়া কোনো সমস্যা না। আপনি এসএসসিতে ভালো করতে পারেন নাই, এইচএসসিতে ভালো করতে পারেন নাই, হয়তো আন্ডার গ্র্যাজুয়েশন লাইফে আপনার সিজিপিএ ভালো করতে পারেন না, ভাই ডাজেন্ট ম্যাটার, বিলিভ মি, এটা ম্যাটার করতেছে না। যা হবার হয়ে গেছে। অলওয়েজ ইউ ক্যান চেঞ্জ ইউরসেলফ। নিজেকে আপনি এখন চিন্তা করেন যে ভাই আমি আগে করতে পারিনি, এখন করবো, সমস্যা কী? এখন করবো, আমাকে করতে হবে, স্লোলি লেগে থাকবো। যেই পয়েন্ট আজকে কথা বলতেছিলাম সেটা যে আপনারা কয়েকদিন পর হাল ছেড়ে দেন, এরপরে মানে খেয়ে হারায় ফেলেন, আবার হাল ছেড়ে দেন যে আমার হয় না। ভাই এই যে আমার হয় না, নিজেকে ট্যাগ দিবেন না, এসব ট্যাগ দিবেন না যে আমার হয় না, আমি পারি না, আমি পিছায়া যাই, এইসব ট্যাগ দিবেন না ভাই। এগুলো সবার জীবনে ঘটে, সবাই পিছায়া যায়। একটা সহজ জিনিস বলি, যে আমার কয়েকজন আমাকে বললো ভাই আমার জ্বর হয়েছিল, আমি কয়েকজনকে বললাম ভাই আপনার তো এখন জ্বর হয়েছে, এই সেম জ্বরটা অনেকের তো পরীক্ষার 7 দিন আগে হবে, তাদের কথা চিন্তা করেন। ভাই মানুষের জ্বর হবে, ফ্যামিলিতে বিপদ আপদ হবে, আপনার মুড ভালো থাকবে না, আপনার মেজাজ খারাপ থাকবে, ইটস ভেরি নর্মাল। আপনার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হবে, গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হবে, বাপ মার সাথে ঝগড়া হবে, অফিসে বসের সাথে ঝগড়া হবে, দিস আর ভেরি নর্মাল ভাই। এইগুলোর জন্য তো আপনার হতাশা হওয়ার কিছু নাই, আপনি ধরেই নেবেন ভাই এগুলো ঘটার কথা ছিল, ঘটছে, ওই দিন আপনি কম পড়বেন। ভাই অলওয়েজ চিন্তা করেন, আপনি একদিনে যেমন 10 ঘন্টাও হয়তো পড়তে পারেন, কোনো দিন 2 ঘন্টার বেশি পড়া হবে না, কোনো দিন 3 ঘন্টা পড়া হবে। এগুলো নিয়ে একদম প্যানিক করার কিছু নেই। আপনি যখনই দেখবেন পড়া হচ্ছে না, টেক এ ব্রেক নেন ভাই। 10 ঘন্টা ঝিমানোর দরকার নেই, রেদার 2 ঘন্টা পড়বেন, 8 ঘন্টা খেলাধুলা করবেন, 8 ঘন্টা ঘুরে আসবেন, 8 ঘন্টা মুভি দেখবেন, ডু হোয়াট এভার ইউ লাইক, বাট জাস্ট কিপ ইয়োর সেলফ হ্যাপি। আপনার যার কোম্পানি ভালো লাগে, সেটা যদি কোনো ফ্রেন্ড হয়, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, হোয়াট এভার, আপনি তার সাথে সময় কাটাবেন, দেন এসে পড়তে বসবেন। আপনার চা খেতে ভালো লাগে, চা খাবেন, আপনার ঘুরতে যেতে ভালো লাগে, আপনার সাইকেল চালাতে ভালো লাগে, আপনার হাঁটতে ভালো লাগে, হাঁটবেন, হোয়াট এভার ইউ লাইক টু ডু ইট। খাইতে ভালো লাগে, খান, প্রচুর খাওয়া দাওয়া করেন, সমস্যা নেই। ওয়েট বাড়ার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নাই, মানে হ্যাপি থাকলে আপনি খাবেন আর আরেকদিকে এক্সারসাইজ করে ওয়েট কমায় ফেলবেন, এগুলো নিয়ে চিন্তাই করেন না। যা ভালো লাগে করেন, সিরিয়াল দেখেন, মুভি দেখেন, হোয়াট এভার ইউ লাইক টু ডু। নিজেকে যেটাতে এন্টারটেইন করতে পারেন, এন্টারটেইন ইউর সেলফ, হ্যাপি রাখেন নিজেকে। ভাই আবারও বলি, আপনি প্রেশার রিলিফ করেন, অটোমেটিক আপনার পড়াশোনা হবে। সমস্যাটা হচ্ছে এই জিনিসগুলোকে এত বেশি প্রেশার নিয়ে ফেলতেছেন লাইফের উপরে, লাইফটাকে সাকসেস চিন্তা করার জন্য। ভাই প্রেশার মানে ডেফিনেটলি ইউ নিড সাকসেস, বাট ওই যে বললাম দ্য হ্যাপিনেস, দিস উইল ব্রিং সাকসেস। সো একদম চিন্তা করার দরকার নেই, আপনি আবার শুরু করেন, আজকে থেকে শুরু করেন। এতদিন কী হয়েছে ভুলে যান, টোটালি ভুলে যান এতদিন কী হয়েছে। আজকে থেকে নতুন করে শুরু করেন, প্রত্যেক 3 দিন 4 দিনের প্ল্যান করেন, জাস্ট 3 দিন 4 দিনের প্ল্যান করেন, জাস্ট 3 দিন 4 দিনের প্ল্যান করেন। ছোটো যত ছোটো নিজের ফেইলিওর বাড়ান, যত পিলার বাড়বে তত সাকসেস সহজ হবে, ঠিক আছে? বাট ফেইলিওরটা যেন পিলার হয়, এটা মাথায় রাখতে হবে। পিলার কখন হবে? যখন আপনি এই 3-4 দিনকে অ্যাসেস করে দেখবেন যে ওকে ফেইলিওরটা কি। আমার টার্গেট ছিল 100 ইউনিট অ্যাচিভ করা, আমি 100 ইউনিট অ্যাচিভ করতে পারি না, আমি করছি কত 30 ইউনিট। তো এবারে নেক্সট যখন প্ল্যানটা করবেন তখন প্ল্যানটা করুন এবারে দেখি 40 ইউনিট অ্যাচিভ করা যায় কিনা। ভাই খেয়াল রাখবেন, দুনিয়ার যে কোনো প্ল্যান করা হয়, পরিকল্পনা করা হয়, কর্ম পরিকল্পনা, সেটাকে আবার অ্যাডজাস্ট করে নতুন একটা পরিকল্পনা করার জন্যে। হতাশ হওয়ার কিছু নাই, নতুন করে পরিকল্পনা করবেন, আবার নতুন করে আগাবেন, এটাই সিস্টেম। যারা এই প্রত্যেকবার নতুন করে আগায় তারাই ফাইনালি তথাকথিত সাফল্য পায়, মানে রেজাল্ট পায়।
আর যারা আগানোর বদলে ছেড়ে দেয় তারা কিন্তু এই রেজাল্টটা পায় না, তারা মনে করে আমি তো পিছিয়ে গেছি। ডোন্ট ডু দ্যাট, হ্যাঁ। সো যাদের জন্য আজকে সেশনটা, যে ভাই বারবার পিছিয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছেন না, আসলে পিছিয়ে যাচ্ছেন আপনার মাইন্ডসেট। আপনি পিছিয়ে যাচ্ছেন, আমি পিছিয়ে গেছি এই কথা বলে আপনি নিজেকে পিছিয়ে দিচ্ছেন, আসলে আপনি পিছিয়ে যান নাই। আপনি ভাবতেছেন আপনি পিছিয়ে গেছেন, আসলে আপনি পিছিয়ে যান নাই। শুনে লাইফে পিছিয়ে যাওয়া তারা কোনো সমস্যাই না। ডোনাল্ড ট্রাম্পের গল্প জানেন? ডোনাল্ড ট্রাম্পের গল্পটা সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে দেখবেন, গুগলে সার্চ দিবেন যে ট্রাম্প কীভাবে পিছিয়ে গেছিল, লাইফে দেউলিয়া হয়ে গেছিলো, সেই জায়গার থেকে এসে আবার বিজনেস করে ইউএসের মতো জায়গার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছে। পিছিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। ট্রাম্পের সাথে আমাদের পার্থক্য কী জানেন? ওর মাইন্ডসেট, হার না মানার মানসিকতা, যে দূর কিটা কোনো ব্যাপার, 10টা ব্যবসা করবো, 9টায় লস খাবো, 1টায় লাভ করে সব তুলে নিয়ে আসবো, এরকম চিন্তা করবেন। 3 দিন পর হয় নয়তো কী হয়েছে, এখন 3 দিন পরে সব কাভার করে ফেলবো, 7 দিন পরে সব কাভার করে ফেলবো, এগুলো কোনো ব্যাপার। আরে 1 মাস ঘুরছি, বিন্দাস ঘুরে বেড়াইছি, 1 মাস দুমছে প্রেম করছি, 1 মাস দুমছে ঘুরে বেড়াইছি, 1 মাস দুমছে ঘুমাইছি, সো হোয়াট। এখন শুরু করবেন, এখন শুরু করে শেষ করে ফেলবেন, এগুলো কোনো ব্যাপার। ডু ইট ইন ইয়োর স্টাইল, আপনার স্টাইলে করেন না ভাই, আপনার যা ভালো লাগে সেভাবে করে করবেন, জাস্ট ডু ইট। স্টিল বলতেছি, দ্য গেম ইজ স্টিল অন, এখনও খেলা চালু আছে, এখনও অনেক ওভার খেলার বাকি, এখনও অনেক সময় খেলার বাকি। শুনে, একটা ফুটবল ম্যাচ জিততে রিয়েল মাদ্রিদ কয় মিনিট সময় নেয় জানেন? আমি মানে আপনারা যারা আবার বার্সার ফ্যান, আমাকে বকা দিয়েন না, আমি রিয়েল মাদ্রিদের ফ্যান এরকম না, আমার রিয়েলের মানে আমি ফুটবলের অত বিশাল ফ্যান না, বাট আই লাভ টু ওয়াচ ফুটবল। ভাই রিয়েল মাদ্রিদ একটা ম্যাচ জিততে স্রেফ 3 থেকে 4 মিনিট সময় নেয়। সে খেলা শুরু করে 90 মিনিটে মনে করেন সে 3-0 গোলে পিছিয়ে আছে, কেয়ারই করে না, জাস্ট চিন্তাই করে না যে দূরের কয় মিনিট, ঘড়ির কাটায় কয় মিনিট আছে আর কয় গোলে পিছিয়ে আছে। ভাই ও 91 মিনিটে ফার্স্ট গোল দেয়, 92-তে একটা দেয়, 92-তে আরেকটা দেয়, মানে ধরেন 92-এর 1 সেকেন্ডে একটা দিচ্ছে, ওই 93-এর 1 সেকেন্ডে আরেকটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, স্কোরস আর লেভেল 3-3। তখনও দেখা যায় মনে করেন ওর জিততে হইলে, ধরেন ফুটবলে যে খেলা যে নিয়ম অ্যাগ্রিগেট, আপনারা অনেক যারা ফুটবল ফলো করেন না তারা বুঝবেন না, দেখা গেছে ওর স্কোর লেভেল হয়ে গেছে 3-3, কিন্তু তাও ওর জিততে হলে 2 গোল দেওয়া লাগবে, 1 গোল দিলে হবে না, এরকম একটা অবস্থা মনে করেন। হ্যাঁ, মানে অ্যাগ্রিগেটে জেতার জন্য ওই সময়ের মধ্যে খেলা দিয়ে ফেলে। সো এইগুলো নিয়ে চিন্তাই করা যাবে না, যে পিছিয়ে আসি, পিছিয়ে গেছি, এই চিন্তা ভাবনাটাই আপনার পরাজয়ের কারণ, আপনার পড়াশোনা না হওয়ার কারণ, হেরে যাওয়ার কারণ। এগুলো তো আগেও গল্প বলছে, আপনাদের মনে আসছে? 2019-এর ওয়ার্ল্ড কাপ না, যেটা এই যে বেন স্টোকস ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করলো। ভাই বেন স্টোকসের কাহিনী জানেন? তার যে এর আগে কী পরিমাণ তার লাইফে সেই ফেইলিওর আছে। 4 বলে 4 ছক্কা খাইছে ওয়ার্ল্ড কাপ ফাইনালে, খেয়ে ফাইনাল ওভারে ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজের 1 ওভারে ম্যাচ জিতে 19 রান লাগতো, লাস্ট ওভার ইংল্যান্ড অলমোস্ট চ্যাম্পিয়নশিপ সেলিব্রেট করবে, বেন স্টোকস বল করতে আসছে, ভাই 4 বলে 4টা 6 খাইছে, খায়া 4 বলে খেলা শেষ, পুরো 2 বলার লাগেও নাই। সেই বেন স্টোকস ওয়ার্ল্ড কাপ ফাইনালে কীভাবে ধৈর্যশীল থেকে, এটা জানেন তো যে ওই ম্যাচে আসলে ইংল্যান্ড হারছিল 1 রানে, আম্পায়ারের ভুলের কারণে 1 রান বেশি পাইছে। সো ইউ নেভার নো হাউ ক্লোজ ইউ আর, আপনি এখনও জানেন না আপনি সাকসেসের কত কাছাকাছি আছেন। শুনেন, সাফল্য আপনার কাছে ধরা দিবে, ইটস লাইক সাফল্যকে আপনার কনভিন্স করতে হবে যে ভাই তুই আয় আমার কাছে, আয়, আমি ট্রাই করতেছি, আয়, আমি তোর ডিজার্ভ করি, দেখ আমি এত ট্রাই করতেছি। ভাই ভেঙে পড়ার কিছু নাই। আমি আপনাকে একটা জিনিস বলি, শুনুন, যদি আসলে আইপিতে চান্স পাইতে চান এবছর, একটা জিনিস একদম প্র্যাকটিস করে ফেলেন, একদম আমি বলে দিই, এটা না হইলে আপনার চান্স পাবেন না, বলে দিচ্ছি। সেটা হচ্ছে রোজ রাতে 1টার মধ্যে ঘুমায় যাবেন, মানে আপনার এখন থেকে ঘুমের প্রিপারেশন নেবেন ঠিক 12টায়, 1টার মধ্যে ঘুমায় যাবেন। সকালে উঠতে দেরি হোক, 10টা বাজুক, 10 ঘন্টা ঘুমায় ফেলেন, ডাজেন্ট ম্যাটার, বাট আপনি রাত 12টার মধ্যে, 12টা থেকে ঘুমায়। ভাই আপনি সকালে কয়টায় উঠছেন এটা ম্যাটারই করতেছেন। আবারও বলি, এইটা অ্যাচিভ করতেই আপনার 7 দিন সময় লাগবে, 10 দিন সময় লাগবে। কেন এটা বলি শুনুন ভাই, এই জায়গাতেই আমরা পিছিয়ে যাই। এটা আমিও যাই, আমার যখন ক্লাস থেকে আমি আর্লি ঘুমায় যাই, আমার যখন অফিস থেকে আমি আর্লি ঘুমায় যাই, বিকজ আমরা হয় কি, আমরা রাত যখন জেগে ফেলে আমাদের ব্রেনের এফিসিয়েন্সি এটা কমে যায়, ঠিক আছে, ডে লাইটে বেশি কাজ করেন। আর একটা জিনিস কি, এক্সাম কিন্তু ভাই সকাল 9টা থেকে 12টা। সো ভালো করতে হইলে এই কয়দিনের মধ্যে আপনাকে আরেকটা জিনিস অ্যাচিভ করতে হবে, সেটা কি, বডি ক্লক এমনভাবে রেডি করতে হবে যে আপনি যাই পড়াশোনা করে আসছেন, যাই প্রিপারেশন নিয়ে আসছেন, সকাল 9টার সময় যেন আপনার বডি ফুল সেট থাকে টু রান ইন দ্য ফুল স্পিড, সকাল 9টা থেকে 12টা। বডি ক্লককে এটার জন্য অ্যাডজাস্ট করেন। তাই আমি আবারও বলি, আমি সবসময় স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। আপনার ভালো স্ট্র্যাটেজি থাকলে, আমার কোর্সের সবচেয়ে বড় দিক হচ্ছে স্ট্র্যাটেজি। আপনার স্ট্র্যাটেজি ভালো থাকলে আপনি ভালো রেজাল্ট বের করতে পারবেন। প্রিপারেশন শুধু ভালো প্রিপারেশন দিয়ে অনেক ভালো রেজাল্ট বের করা যায় না, পাশাপাশি স্ট্র্যাটেজিক হইতে হয়। মানে আপনি যখন অনেক বড় কম্পিটিশনে যাবেন, ইউ হ্যাভ টু ফলো স্ট্র্যাটেজিস
যত বেশি স্ট্র্যাটেজি ফলো করা যায় ভাই, আমি এই জিনিসটা বলে রাখি, দিস ইজ মাস্ট। আপনি আজকে থেকে এটা অ্যাচিভ করা ট্রাই করেন। আপনি এটা যদি না পারেন, ইট টু বি অ্যানাদার ফেলিওর। সো এই ফেলিওরটাকে পিলারে কনভার্ট করেন। প্রতিদিন সকালে পারবেন না, চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে ক্লিয়ার করা, কালকে আবার ট্রাই করি। ভাই প্রতিদিন ট্রাই করেন, উইদিন 7 days এটা অ্যাচিভ করেন। এটার জন্য কি কোনো কম্পিটিশন আছে বলেন? বলেন আপনি বলেন, এটার জন্য কোনো কম্পিটিশন আছে? কারোর সাথে আপনার কোনো ফ্রেন্ড, কোনো অন্যান্য যারা কোচিং করতে তাদের সাথে কম্পিটিশন আছে? সেম পড়াশোনা করবেন, দেখবেন পরীক্ষার দিন আপনার রেজাল্ট বেটার মার্কস পাইছেন। কেন? ওই যে আপনি এই আপনার বডি ওই সময় ভালো রেসপন্স করে। ভাই নিজেকে নিজে সিডিউস করেন যে ভাই আমাকে ভালো করতে হবে, মোটিভেট করেন যে মানে মোটিভেট করার জন্য আলাদা করে লেকচার দেওয়ার দরকার নাই, জাস্ট নিজের মাথার মধ্যে ঢুকে দেন। শোনেন দুইটা জিনিস, ভয় করেন জাস্ট 1-2 বছর পরে যখন দেখবেন আপনার ফ্রেন্ড আপনাকে ভালো পজিশনে আছে, ইট উইল বি সো ফ্রাস্ট্রেটিং। ইটস নট এ কম্পিটিশন, লাইফ ইজ নট এ কম্পিটিশন। আপনাকে তাদের চেয়ে ভালো করতে হবে, ব্যাপারটা জেলাস হওয়ার কিছু নাই, হিংসা করার কিছু নাই, বাট ব্যাপারটা হচ্ছে আপনাকে আপনার জায়গাতে ভালো করতে হবে। সো আপনি যখন দেখবেন আপনি আপনার জায়গায় ভালো করতে পারেন নাই, কিন্তু আপনার ফ্রেন্ডরা তার জায়গায় ভালো করছে, তখন আপনি হতাশ হয়ে যাবেন। তার সাথে আপনার কম্পিটিশন না, সে তার জায়গায় ভালো করবে, আপনি আপনার জায়গায় ভালো করবেন। আপনি যখন দেখবেন আপনি আপনার জায়গায় ভালো করতে পারেন নাই, তখন আপনার নিজের কাছে নিজের খারাপ লাগবে। এটা একটা যেটা আপনার সাকসেস, সবাই ভাই সাকসেস এনজয় করে লাইফে। সো কিপ ইউর সেলফ হ্যাপি, এনজয় হ্যাপিনেস, এনজয় ইউর টাইম, এনজয় ইউর বেস্ট ওয়ান্স কোম্পানি। যার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে, গল্প করেন, সেটা মুভি হোক, পার্সন হোক, হোয়াট এভার, খেলাধুলা হোক, ডু হোয়াট এভার ইউ লাইক, সাইকেল চালানো, সুইমিং, মুভি দেখা, সময়টা মজা করে কাটান, জাস্ট মজা করে কাটান। ভাই ভালো লাগতে না, বসুন্ধরা সিটিতে চলে যান, সিনেপ্লেক্সে চলে যান, একা একা মুভি দেখে আসেন, ফ্রেন্ডকে নিয়ে যান, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বাপ মা, ভাই বোন, হোয়াট এভার, যাকে লাগুক, এনজয় ইউর টাইম। এগুলো সময় নষ্ট করা না, দিস আর নট ওয়েস্টিং ইউর টাইম, রেদার দিস আর ইনভেস্টমেন্ট, আপনার মাথার পিছনে ইনভেস্টমেন্ট। আমি জাস্ট আমার কথা বলি, চুল ছোটো দেখতেছি, কদিন আগে হঠাৎ করে দেখতেছি, এই ঘুরতে গেছিলাম, খুব বিরক্ত লাগতেছে, দূর এত ঘামতেছি, আমি জাস্ট ট্রিমারটা নিয়ে পুরা কেটে ফেলছি। খুব ভালো লাগছে ওই সময়টায়, ঠিক আছে, মানে জাস্ট মনে হচ্ছিলো এটা করলে ভালো লাগবে, এখন ভালো লাগবে, আই জাস্ট ডিড ইট, ঠিক আছে। সো আমি বাইক টুতে তো প্রচুর প্রচুর মাথা ঘামে, তা আমি প্রায় এই কাজটা করি, হুট করে র্যান্ডম দেখা যাচ্ছে হঠাৎ করে, মানে একদম জিরো সাইজের যেই ট্রিমারটা থাকে ওটা নিয়ে জাস্ট ট্রিম করে ফেলি। আবার ধরেন ভালো লাগতেছে না, ইচ্ছা মতো একদিন সারাদিন ঘুমায় ফেলাই, সারাদিন ঘুমায়, ওকে দুধ খাওয়া দাওয়া আছে, সারাদিন ঘুমাবো। আবার ধরেন রাত 9টা বাজে, ভালো লাগতো না যে বাইকটা নিয়ে বেরোয়, ওকে 10-15 মিনিট বাইক রাইড করে আসে। সো মুভি দেখবেন, ঘুরবেন, গল্প করবেন, ভাই হোয়াট এভার, সেটা রাত 12টা 1টা 2টা যা হোক, আপনার ওই সময় যা পসিবল, বাট নিজেকে এন্টারটেইন রাখেন, নিজেকে এন্টারটেইন করেন, নিজেকে এন্টারটেইন রাখেন। যারা প্রেম করেন ধুমসে প্রেম করেন, কোনো সমস্যা নাই ভাই, এগুলোর জন্য আপনার পড়াশোনা আটকে থাকবে না ভাই। দিনে পড়বেন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা, মানে ওই যেই সময় করেন একটা প্যাসেজের জন্য ঠিক করলেন আধা ঘন্টা, ওই আধা ঘন্টা, একটা ভোকাবুলারি ক্লাসের জন্য ঠিক করলেন 2 ঘন্টা, ওই 2 ঘন্টা, ভেঙে ভেঙে করেন, এক টানা পড়ার দরকার নাই। বাট দিন শেষে নিজেকে একটা অ্যাসেস করেন যে আজকে দিনটা কেমন কাটলো। ভাই আজকে দিনটা পড়াশোনা হয় নাই মানে কিন্তু আজকে দিন খারাপ কাটে নাই, এই জায়গাগুলোতে ভুল করবেন না। পড়াশোনা হয় না মানে দিন খারাপ, আপনি দেখবেন জাজ করবেন, নিজেকে অ্যাসেস করবেন আজকে দিনটা আপনি কতটা মজা করছেন তার উপরে, যে আজকে দিনটা কেমন ছিল, আজকে দিনে কি আপনি হ্যাপি ছিলেন, এইটা চিন্তা করবেন। যদি হ্যাপি না থাকেন তাহলে কী হইলে হ্যাপি থাকতে পারতাম, আজকে দিনে আমি কী হইলে আরেকটু হ্যাপি থাকতাম, হ্যাপি হইতাম, এগুলো চিন্তা করবেন। তখন যদি দেখেন যে আজকে দিন আরেকটু পড়াশোনা করলে আসলে আরেকটা হ্যাপি হইতো, তাহলে পড়াশোনাই করবেন কালকে। এগুলো চিন্তা করেন ভাই, এগুলো চিন্তা করেন। সো হ্যাপিনেসের জন্য তো আপনার অন্য কিছু দরকার নাই, পড়াশোনা আপনাকে কখনো হ্যাপি করবে না, আপনার যা করলে ভালো লাগবে সেটা আপনি চিন্তা করে বের করবেন। আপনি যদি সেখানে পড়াশোনা দেখেন তাহলে পড়াশোনা, ঠিক আছে, সব কিছু হ্যাপিনেসটা নিয়ে আগে চিন্তা করেন, হোয়াট মেক্স ইউ হ্যাপি সেটা চিন্তা করবেন, দেন এটা। তবে ডেফিনেটলি আপনি বর্তমানটা যেমন চিন্তা করবেন, খুব মিনিমাল ফিউচার, মানে আগামীকাল, পরশু দিন বা এই 2 মাস 3 মাস পরে এতটুকু চিন্তা করবেন। ভাই ভবিষ্যৎ আর পাস্ট এইটাতে বসবাস করবেন না, বসবাস করবেন প্রেজেন্টে, মেক ইউর প্রেজেন্ট হ্যাপি। এভাবে করতে করতে ফিউচার হ্যাপি হয়ে যাবে, ঠিক আছে। সো অনেক অদূর ভবিষ্যৎ, আল্লাহ এত পড়া কেমনে পড়বো, 3 মাস পরে পারবো না, এগুলো চিন্তা করার দরকার নাই। প্রেজেন্টটা চিন্তা করেন, রোজ রাতে ঘুমানোর চিন্তা করবেন আজকের দিনটা কি ভালো কাটছে, ভালো না কাটলে কেন কাটে নেই, আচ্ছা তাহলে কালকের দিনটা এইসব জায়গায় ভালো বানাইতে হবে, দ্যাটস ইট, ক্লিয়ার। সো দ্য ফাইনাল থিং ইজ, যারা পড়া শুরু করছিলেন থেমে গেছেন, আজকে এই লেকচারের পরে প্ল্যান করে শুরু করেন। আপনি নানা কারণে পিছিয়ে যেতে পারেন, কারণগুলোকে ওয়েলকাম করেন, আচ্ছা এই কারণ আসছে ফাইন, এই কারণটাকে ওভারকাম করে সামনে আগায় যাব। ভাই গায়ের জোরে হতাশ হবেন না। ভাই আপনার এই যে আজকে আমি একটা জিনিস বলি, আমাকে একজন ফোন দিছে, ভাইয়া আমি কুইক রান ব্যাচে আসছি, কিন্তু আমি আমার বাসা সিলেটে, বন্যা টান্নার কারণে আমি 1 মাস পড়তে পারিনি, আমি দি 100 কোর্সটাতে যাইতে চাচ্ছি। তাকে কিন্তু আমি উইদাউট এনি পেমেন্ট আমার কোর্সে অ্যালাউ করছিলাম যখন সে জয়েন করে।
যে কোনো টাকা দিতে হবে না, টাকা সেপ্টেম্বরের 7 তারিখের মধ্যে দিয়ে দিও এই। দেন আমি তাকে বললাম যে তোমার তো পেমেন্ট ডেট কালকে, সো তুমি কি পেমেন্ট করছো? বলছে ভাই না, এখন আমি 100 কোর্সটাতে যাইতে চাচ্ছি, আমি পেমেন্ট করিনি। আমি বলছি নো, ইউ ক্যানট ডু দ্যাট। আমি আপনাকে উইদাউট এনি পেমেন্ট করতে অ্যালাউ করছি, এর মানে কি আপনার মনে হলে আপনি এই কোর্সটা, আপনি কোর্স করেন না করেন আপনাকে পেমেন্ট দিতে হবে, কারণ আপনি গত 1 মাস তো কোর্সে ছিলেন। আপনি তো ওই কথা বলেই আলটিমেটলি আমি আপনাকে কোর্সে নিয়েছেন, নাহলে আমি আপনাকে কোর্সে অ্যালাউ করতাম? সো আপনি 1 মাস পড়তে পারেন নাই, এটা তো কোনো সমস্যা না। আপনি 100 কোর্সে আবার অ্যাডমিট করতে পারেন, এনরোল করতে পারেন, আপনাকে কুইক রান ব্যাচের টাকা পেমেন্টটা করতে হবে। দেন আবার আপনি হচ্ছে 100 কোর্সে এনরোল করতে চাইলে করেন। হ্যাঁ, আমি 2-3 জনকে কিন্তু এটাও করছি, 100 কোর্সে, মানে আগের কোর্সটা তারা একটু পিছিয়ে যাওয়ায় তাকে নতুন কোর্সে নিচ্ছি, মানে ওই কোর্স থেকে এই কোর্সে শিফট করে দিচ্ছি। এটা 3 জনকে আমি করছি, তাদের কেসটা কমপ্লিটলি ডিফারেন্ট। তো এই ছেলেকে আমি বললাম যে ভাই তুমি এটা পারবা না, তুমি ওই কোর্সে আগে পেমেন্ট করো, কারণ তোমাকে তুমি 1 মাস আগে তোমার কমিটমেন্ট ছিল তুমি সেপ্টেম্বরের 7 তারিখে পেমেন্ট করবা। তো ওই কমিটমেন্ট আগে ফুলফিল করো, তোমার ডেডিকেশন আর কমিটমেন্টের জায়গায় ওকে থাকো, দেন তুমি আমার সাথে আলাপ করো যে ভাইয়া আমি তো এরকম পিছিয়ে আসি, তোমার পিছিয়ে থাকা কাভার করবো, তুমি পিছিয়ে থাকার কাভার করার প্ল্যান করবো। অনেকের সাথে আমরা প্ল্যান করতেছি না, অনেকের সাথে এরকম প্ল্যান হয়েছে যে পিছিয়ে আসে কেমন সে কাভার করবে। সেই কাভার করার প্ল্যান হিসেবে যদি দুজন ডিসকাস করে এমনটা আসে যে নতুন কোর্সে তোমাকে দিলে বেটার হবে, সেটা করতে পারি। বাট তুমি ডিসাইড করলে তো এখন হবে না ভাইয়া। আচ্ছা, এরপর আমাকে বুঝিয়ে বলছি কেন আমি এই প্রেশারটা ওকে দিচ্ছি। ভাই 2টা কারণ, একটা তুমি পেমেন্টের কমিটমেন্ট আছে, তুমি আগে পেমেন্ট করো, পরের কথা পরে। ওকে আমি বুঝিয়ে বলছি ভাই আমি যে আমাদেরকে যাদেরকে ফ্যাসিলিটি দেই, বেনিফিট দেই, অ্যালাউ করি, এই যে ইনস্টলমেন্ট এবং টাকা পয়সা ছাড়াও করতে অ্যালাউ করো, তুমি যদি সব ধান্দাবাজি করো আমি নেক্সট কাউকে অ্যালাউ করবো না, সেটা বাকি সবার জন্য ক্ষতিকর। তুমি ট্রাস্টটা ব্রেক করতেছো, ঠিক আছে, তুমি কমিটমেন্ট ব্রেক করতেছো, এটা ডেফিনেটলি আমি তোমাকে নেক্সট কাউকে আমি এরকম করে তখন অ্যালাউ করবো না। ঠিক আছে, যে তুমি এই কোর্সে আসো বা টাকা না থাকলেও অ্যালাউ করো। যে টাকা না থাকলেও তুমি জয়েন করতে পারো, এটা তখন আমি অ্যালাউ করবো না। সো তোমার আগে তুমি পেমেন্ট করো। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, আপনাদেরকে বলি কেন আমি তাকে এটা বলছি। ওকে দেন আমাকে বুঝিয়ে বললাম ভাই দেখো তুমি 1 মাস পিছিয়ে গেছিলা, তাই তুমি আগের কোর্সের পড়াশোনায় বাদ দিয়ে নতুন কোর্সে যাইতেছো। আচ্ছা, 100 কোর্স শুরু করলাম, শুরু করার পরে তোমার জ্বর হইলো, আগে হয়েছিল বন্যা, এবার হলো জ্বর, 7 দিন জ্বর হলো। দেন তুমি আমাকে কী বলবা যে ভাইয়া আমার তো জ্বর হয়েছে, আমি তাহলে নেক্সট কোর্সটার থেকে পড়া শুরু করি। এরকম করতে করতে ভাই আগামী বছর থেকে পড়া শুরু করি। নো, দিস ইজ নট দ্য থিং। ভাই জীবনে প্রবলেম আসবে, জীবনে প্রবলেম মানে পড়তে ভালো লাগতেছে না এটাও প্রবলেম, আমরা সেটাকে নিয়ে হ্যান্ডেল করব, প্রবলেমকে ফেস করব, প্রবলেমকে ম্যানেজ করে সামনে আগাবো। তো ওই ছেলেটাকে আমি বললাম যে ভাই আসো তুমি পেমেন্ট করো, দেন আমরা বসে প্ল্যান করি। প্ল্যান করলে বের হয়ে যাবে যে পিছিয়ে আছি সেটাকে আমরা কাভার করবো। বাট পিছিয়ে আসি বলে প্ল্যানই বাদ দিয়ে দিব, নো, এটা হবে না। সেটা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা খুব প্রচলিত একটা কথা, আপনারা তো জানেন যে আপনি যদি সাফল্য না পান তাহলে আপনি টার্গেট পরিবর্তন করেন না। আপনি যদি টার্গেট অ্যাচিভ করতে না পারেন তাহলে টার্গেট পরিবর্তন করেন না, কাজের ধরন পরিবর্তন করেন। সো আবারও বলি ভাই, প্রতিদিন রাতে এবং সকালে নিজেকে একটু অ্যাসেস করবেন যে আজকের দিনটা কী হইলে হ্যাপি হবে, আজকের দিনে আমি কী কী করতে পারলে আমি হ্যাপি ফিল করবো। সেখানে যদি ঘুরতে যাওয়া থাকে ঘুরতে যাওয়া করবেন, মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভাই নিজেকে 5টা মিনিট সময় দেন। ঠিক আছে, আমি সবাইকে বলি ফিটনেসটাও মনোযোগ দিবেন। রোজ সকালে ঘুম থেকে আপনার ওয়েট দেখেন, বডি মেজারমেন্ট দেখেন যে আসলে আজকে আপনার কী অবস্থা। আপনি যদি মনে করেন যে এগুলো প্রতিদিন করবেন তাহলে হবে কি জানেন, আপনি অলওয়েজ নিজের যত্ন নেওয়া হবে। ভাই নিজের যত্ন নেন, অটোমেটিক আপনি হ্যাপি থাকবেন। সেই যত্ন শরীর এবং মনের দুইটারই। আবারও বলছি, ইটস অল অ্যাবাউট হ্যাপিনেস। আপনি এনজয় করেন, আপনি জার্নিকে এনজয় করেন। আমি যে আপনাদেরকে কতদিন পড়াবো জানেন, মানে এই কোর্স কয়দিন নেবো, যে কদিন করতে ভালো লাগবে, এমন না যে পুরো আইবিআর টাইমে বসে বসে কোর্স নেবো। আমি এরকম প্রচুর কোর্স নিচ্ছি, বিশেষ পড়াইছি, একসময় ভালো লাগতো যখন, তারপরে এখন আইবিএর জন্য পড়াচ্ছি, ভালো লাগতেছে, করতেছি। নিজের ক্লাস শুরু হয়ে গেলে এইসব আপনাদের যে এখন যে সেশনটা নিচ্ছি, আমার নিজের যখন পড়াশোনা থাকবে তখন আপনাদেরকে সময় দেওয়ার সময় থাকবে না, থাকবে না। এখন আসতে তাই আপনার সাথে গল্প করতেছি লিটারালি, তখন নিজের পড়াশোনাটা এনজয় করার ট্রাই করবো। আমি প্রচুর লাইব্রেরিতে থাকি, আপনারা যদি আইবিএল লাইব্রেরিতে যান আমার ক্লাসমেটে জিজ্ঞেস করলেও পাবেন। দেখা যায় আমি সকালে গেছি, বাসা থেকে সকাল 8টায় গেছি, রাত 8টা-9টায়, মানে আমাদের আইবিএল লাইব্রেরি বন্ধ হয় 8:30টায়। দেখা যায় আমি 8:20 পর্যন্ত, 8:15 পর্যন্ত আমি লাইব্রেরিতে আসছি, যখন পড়াশোনার ব্যাপারগুলো থাকছে, ভালো লাগছে। এবং কেন আছে একা না, খালি পড়াশোনা এমন না, অনেকের সাথে, কারোর সাথে পড়াশোনা গল্প করতেছি, কখনো কখনো আড্ডাও দিতেছি, যে যেটা বুঝতেছে না তাদের সাথে সেই পড়াশোনাগুলো ডিসকাস করতেছি, কখনো বিজনেসের আলোচনা করতেছি, কখনো ট্যুরের আলোচনা করতেছি। আপনি আইবিএতে আমার ব্যাচের যে কাউকে জিজ্ঞেস করলে পারবেন পুরো সেমিস্টার আমি যতখানি মজা করছি আমার মতো মজা কেউ করতে পারে না। উই ডিড এভরিথিং, মানে আমি একা করছি না, আমি সবাই ডেকে ডেকে নিয়ে গেছি, আয় ভাই আয়, এটা করি, চল মজা করি। সো আপনাকে এনজয় করতে পারতে হবে, ঠিক আছে। আপনি আমার ফ্রেন্ডে জিজ্ঞেস করে দেখেন,
এভরিথিং, ক্লাসের থেকে শুরু করে ট্যুর। আমি গুতাইছি একটা ট্যুরে যাবো, একটা ট্যুর অ্যারেঞ্জ করো, চল একসাথে সবাই খাইতে যাই। সো এই যে মজাগুলা, একা গেলেও যেমন হয়, সবাইকে নিয়ে নিয়ে গিয়ে ওখানে সবাই একসাথে আড্ডা দিই, এটাও একটা মজা। প্রচুর আড্ডা দিবেন, প্রচুর ঘুরবেন, কারণ আপনার বলতেছি তো আড্ডা দিয়ে এসে পড়তে বসবেন, যাতে মাতাল তাহলে ঠিক হবে, ঠিক আছে? বাইরে ঘুরে ফিরে এসে দাপ করে পড়তে বসবেন, আধা ঘন্টা 1 ঘন্টায় ধূপ করে পড়ে ফেলবেন। বাট যখন পড়বেন, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এইটা খেয়াল রাখবেন। যখন পড়বেন তখন কিন্তু পুরা চোখ কান বন্ধ করে, রুমের দরজা টরজা বন্ধ, কানে ইয়ারফোন, লাউড স্পিকার, ফুল স্ক্রিন সব দিয়ে জাস্ট ফুল কনসেন্ট্রেশনে পড়বেন, ওকে? পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আজকে থেকে আবার প্ল্যান করেন, প্ল্যানটা 2 দিন পরে আবার নষ্ট হয়ে যাবে, আবার 3য় দিনে আবার প্ল্যান করবেন, 4th দিনে আবার নষ্ট হয়ে যাবে, 5ম দিনে আবার প্ল্যান করে। শোনেন, এরকম 1000 বার প্ল্যান করে সামনে আগাবেন। শোনেন, আপনি 1000 বার ফেল করবেন, আর 1001 বার চেষ্টা করবেন, ওই লাস্টের চেষ্টাটা সফল হয়ে যাবে। সো 1000 দিন ফেল করবেন, আর 1001 বার আবার সেই ফেইলিওর থেকে উঠতে নতুন প্ল্যান করবেন। এরকম করতে 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 1001তম বারে ধাপ করে দেখবেন হয়ে গেছে, ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। হ্যাঁ, দেখা হচ্ছে সেশনগুলোতে আবার। কিন্তু আপনারা একটা কাজ করেন, আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? আর আমার ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে রাখতে পারেন। সো মানে যখন যেটাতে লাইভ থাকতে পারি বা সেশন নিতে পারি, নিব, ঠিক আছে? সো আমার ফেসবুক প্রোফাইলটাও ফলো দিয়ে রাখতে পারেন। আর হচ্ছে আপনারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে চান, আমি সব যাদেরকে চিনতে পারি তাদেরকে আমি ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে ফেলি কানেক্টেড থাকার জন্যে। আর হচ্ছে যে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, সো এই সেশনগুলো রেগুলার পাবেন। আমি চেষ্টা করব যতটুকু সম্ভব বা যতখানি সম্ভব রিসোর্সগুলো দিয়ে আপনাদেরকে হেল্প করতে। আর যারা কোর্সে কোথাও জয়েন করতে চান, কোনটা যদি সুইটেবল মনে করেন, জয়েন করে ফেলতে পারেন। যতটুকু পর্যন্ত সম্ভব আমি আপনাদেরকে অ্যাকোমোডেট করার ট্রাই করবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।